নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কিন্তু একটা রান্না নয়, আজ বানাবো কম্বো ভেজিটেবল পোলাও আর ডাল ফ্রাই। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একদিকে বসিয়ে দিয়েছি ননস্টিকের কড়াই আর অপর দিকে বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার। এখানে প্রথমেই আমি আমার পরিমাণ মতো চাল নিয়ে চালটা সিদ্ধ করতে দিয়ে দেবো। তবে চাল দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দেব 1 চামচ নুন আর 1 চামচ রিফাইন্ড তেল। ভাতটা এখানে হোক ততক্ষণ আমরা প্রেশার কুকারের মধ্যে ভেজিটেবল পোলাওতে যা যা সবজি দেবো সেগুলো ভেজে নেব। আজকে আমি ভেজিটেবল পোলাওতে দেবো বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে 2 চামচ রিফাইন্ড তেল দিয়ে ফ্রাই করে নেব। আপনারা চাইলে আরও অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। এখানে আমি হাই ফ্লেমে সামান্য পরিমাণ নুন ছিটিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু ভালো করে ফ্রাই হয়ে গেছে আর ভাতের জলটাও এবারে শুকিয়ে এসছে। ভাতও কিন্তু 75% প্রায় কুকড হয়ে গেছে। এবারে ভেজে রাখা সবজিগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম। ওই জন্যই এইটার নাম আজকে আমি দিয়েছি ভেজিটেবল পোলাও। ফ্রাইড রাইস হলে ভাতটাকে তো ভালো করে ভাজতে হতো, তবে এখানে ভাতটাকে আলাদা করে ভাজতে হবে না। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ভেজিটেবল পোলাওতে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। সে তেলটা গরম হয়ে গেলেই তাতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে আজকে বাটা মশলা কিছু ব্যবহার করব না, ঝালের জন্য কাঁচা লঙ্কাই আমি ব্যবহার করব। পোলাওটা যখনই প্রায় হয়ে আসবে বা শেষের দিকে, তখন কিন্তু মনে করে আঁচটা কমিয়ে দিতে হবে। এখন আমি প্রেসার কুকারে অ্যাড করলাম ভিজিয়ে রাখা ছোলা, মটর আর তরকার ডাল। এখন আমি দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর সবশেষে দিলাম 1 চামচ মিট মশলা। ভেজিটেবল পোলাওতে আমি অ্যাড করলাম কাজু আর কিশমিশ, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি, পরিমাণ মতো নুন ও সর্বশেষ দিলাম গোলমরিচের গুঁড়ো। এটা দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসছে। এই সময় কিন্তু আঁচটা কম করে ভালো করে নাড়িচাড়ে নিতে হবে। এখানে এবার ডালটাকে সিদ্ধ করে নেওয়ার পালা। আমি দিয়ে দিলাম গরম জল আর বন্ধ করার আগে দিয়ে দিয়েছি একটা রসুন আর 1 চামচ কসুরি মেথি। এখানে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। আপনারা ডালটাকে আপনাদের স্বাদ অনুযায়ী বা আপনাদের যেরকম পছন্দ সেই অনুযায়ী সিদ্ধ করবেন। এই রান্নাটা হয় খুব তাড়াতাড়ি, হাতে 15 থেকে 20 মিনিট সময় থাকলেই আপনারা কিন্তু এই রান্নাটা আপনাদের লাঞ্চে বানিয়ে নিতে পারেন বা ডিনারের জন্য বানাতে পারেন। আমরা যারা রোজ বাইরে যাই বা লাঞ্চ বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাই, আমাদের প্রত্যেকেরই চিন্তা থাকে কি বানিয়ে নিয়ে যাব। রোজ রোজ এক খাবার খেতেও ভালো লাগে না, আবার রোজ যে বাইরে থেকে খাবো নিত্য নতুন তাও হয় না। আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খুব একটা বেশি সময় লাগে না, আর উপকরণ তো সব আপনারা বাড়ি থেকেই দিচ্ছেন। বুঝতেই পাচ্ছেন যে খারাপের মধ্যে কিছুই নেই। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে একবার খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার আবারও জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমিও চেষ্টা করব আমি যেগুলো লাঞ্চে নিয়ে যাই রোজ সেইগুলোর ভিডিও করে যাতে আপনাদের আপডেট দিতে পারি। থ্যাংক ইউ।